7 যুগেরও বেশি সময় ঐতিহ্য ধরে রেখেছে টাঙ্গাইলের জামরকির কালিদাসের সন্দেশ। জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্যটি তার নরম গঠন, খাঁটি দুধের স্বাদ এবং হালকা সুগন্ধের জন্য অন্য সব মিষ্টি থেকে আলাদা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। টিনের তৈরি পুরনো একটি দোকান, সাদামাটা কাজ ঘেরা, তাকে সাজিয়ে রাখা হয়েছে সন্দেশ। এটি টাঙ্গাইলের মির্জাপুরের কালিদাস মিষ্টান্ন ভান্ডার। পুরাবাড়ি চমচমের জন্য টাঙ্গাইল বিখ্যাত হলেও এই দোকানের মিষ্টিরও রয়েছে দেশজোড়া খ্যাতি ও সুনাম, আর তা হলো জামরকির কালিদাসের সন্দেশ। 1940 সালে জামরকি গ্রামের বাসিন্দা কালিদাস চন্দ্র সাহা নিজেই সন্দেশ তৈরি করে বিক্রি শুরু করেন। আস্তে আস্তে আশপাশের গ্রামে সেই সন্দেশের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে। কালিদাস চন্দ্র সাহার উত্তরসূরিরা এখনো সেই সুনাম ধরে রেখেছেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে সন্দেশ নিচ্ছি, তাতে আমি সবচেয়ে ভালো দেখছি যে এই সন্দেশটা অনেক ভালো। এই জন্য আমি আবার ঢাকার পথে যাচ্ছি, ভাবলাম যে এখান থেকে সন্দেশ নিয়ে যাই। আমাদের অফিসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মেহমান আসে, তারা সেই সন্দেশ খাবার চায়। আমরা মাঝে মধ্যে সন্দেশ নিই, সন্দেশগুলো অনেক সুস্বাদু, অনেক ভালো। এখনো জেলায় আসা বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়ন করতে এই সন্দেশের অর্ডার দেওয়া হয়। ময়না জমিদার রাখাইছে, বিভিন্ন জায়গার জমিদার রাখাইছে, তারপরে মৌলানা ভাসানী উনি খাইছে। প্রণয় মুখার্জি যে বাংলাদেশে আসছিল উনিও খেয়েছে এবং উনি নিয়েও গেছে। মির্জাপুর আসছিল না, ওইখান থেকে আসে, এখান থেকে নিয়ে উনি আসে নাই, লোক পাঠাইছে, তারা নিয়ে গেছে। এছাড়া বিয়ে, ঈদ, পুজো সহ বিভিন্ন আয়োজন ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য। আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও আমরা এখান থেকেই নেই। পূজা পার্বণে এখানে সন্দেশটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি। আর আগেবার 10 বছর আগে আমি একবার এখান থেকে মিষ্টি নিয়েছিলাম আমার বাসায়, প্লাস আমার বাসায়। ওখানে যথেষ্ট সবাই প্রশংসা করছে, প্লাস আমি শুনছি বেশ ঐতিহ্যবাহী এটা। আসলে এই সন্দেশ মূলত তৈরি হয় খাঁটি গরুর দুধের ছানা দিয়ে। এর প্রধানত দুটি ধরন রয়েছে, সাদা এবং বাদামি। সাদা সন্দেশ তৈরি হয় দুধ ও চিনির মিশ্রণে, আর বাদামি সন্দেশে ব্যবহার করা হয় উন্নত মানের পাটালি গুড়, যা এর স্বাদ ও সুগন্ধকে আরো সমৃদ্ধ করে। কারিগররা জানান, প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে পানি ঝরানো হয়, এরপর হাত দিয়ে নিপুণভাবে মেশানো হয় ছানা। নির্দিষ্ট প্রক্রিয়ায় জাল দিয়ে তৈরি করা হয় এই নরম ও সুস্বাদু সন্দেশ। আমরা প্রতিদিন 20-22 মণ দুধ কিনি, কেনার পরে আমরা 20-22 মণ দুধের ছানা কাটি, ছানা কাইটা আমরা কারিগরের বুঝিয়ে দিই, কারিগররা সন্দেশের কাজ করে। আমরা 7-8 জনের দুধ দিই, আমরা ছানা কাটাই, ছানা কাইটা ছানা মাইপে যা টাকাবো তাই আমরা দেয়। 80-র দশকে কালিদাসের মৃত্যুর পর তার 2 ছেলের মধ্যে সময় সাহা বাবার ব্যবসা ধরে রেখেছেন। ব্যাপক চাহিদা থাকলেও পণ্যের মান ও মৌলিকতা বজায় রাখতে কালিদাস মিষ্টান্ন ভান্ডার এখনো কোনো শাখা সম্প্রসারণ করেনি। কালিদাস মিষ্টান্ন ভান্ডার আমার দাদাই করছে, বাবা করছে, আমার চাচাও করছে, তারপরে ওনারা মারা যাওয়ার পরে আমি করতেছি আর কি। আমরা ভালো মান তৈরি করি, ভালো করি, এই জন্য গভর্নমেন্ট আমাদের যে বোনেরা দিচ্ছে আর কি। তো এখন আরো চেষ্টা করবো যাতে আরো ভালো মানুষকে খাওয়াইতে পারি। কালিদাস মিষ্টান্ন ভান্ডারে বর্তমানে চমচম, রসগোল্লা, দই সহ বিভিন্ন মিষ্টি তৈরি হলেও সন্দেশটা চলে একচেটিয়ে। প্রতিদিন প্রায় 20 থেকে 30 মণ দুধের মিষ্টি তৈরি হয় এখানে। এই সবাই প্যাকেট করে বিদেশ থাকে, ওরা নিয়ে যায় যাওয়ার সময়। আমরা কোথাও সাপ্লাই দিই না এবং সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা করি না, কারণ আমরা কম তৈরি করি এবং কম তৈরি করব, মানটা ভালো করব। 2025 সালে বাংলাদেশের একটি ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর ঐতিহ্য আন্তর্জাতিকভাবে আরো সুদৃঢ় হয়েছে। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।